প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পয়সার মালিক হতে পারবো এবং ধনী হওয়ার লক্ষণ স্বপ্নগুলো কি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করব। যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার আলামত, অর্থ সম্পদ লাভের আলামত, এমন স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পয়সার মালিক হতে পারবো এমন ধনী হওয়ার স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তবে যেই স্বপ্নগুলো মানুষ অলিক কল্পনা থেকে অনেক সময় দেখে, সারাদিন যা করে ওগুলো প্রতিবিম্ব হয় স্বপ্নের মধ্যে, তেমনি ভাবে অনেক সময় শয়তান বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকে বিভ্রান্ত করার জন্য। তো সেই স্বপ্নগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই এবং সেই স্বপ্নগুলো সত্যও নয়। তবে আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি, এবং সেই স্বপ্নগুলো দেখলে আপনাকে কোনো সুসংবাদ অথবা সতর্কবার্তা আপনার বুঝে নিতে হবে। আর স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য কিতাব হলো আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং ধনী হওয়ার আলামত। দেখুন, প্রথম কথা হলো আসলে ধনী হওয়া, প্রচুর অর্থ সম্পদ লাভ, এটি কোনো মুমিনের আশা আকাঙ্ক্ষা হওয়া উচিত নয়। হ্যাঁ, আপনি এতটুকু আশা আকাঙ্ক্ষা দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট সম্পদ দান করেন যেন মানুষের কাছে ছোট হতে না হয়, এবং হালাল সম্পদ দান করেন, এবং এই এমন সম্পদ দান করেন যেই সম্পদ আমার জান্নাতের কারণ হবে, জাহান্নামের কারণ নয়। তো যাই হোক, এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি যে স্বপ্ন দেখলে ধনী হওয়ার আলামত, প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা দেখে অথবা কলিজা খেতে দেখে, কলিজা ভুনা খাচ্ছে, গরু, ছাগল অথবা যে কোনো প্রাণীর কলিজা খেতে দেখা, এটি বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আরাম আয়েশ লাভের আলামত, সুখ শান্তির জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, সে প্রচুর টাকা পয়সা অর্থ সম্পদ লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে অনেক কলিজার স্তূপ দেখে, কলিজা হয়তো রান্না করা, ভুনা করা অনেক কলিজা আছে, অথবা যে কোনো ভাবে কলিজার স্তূপ বা অনেক কলিজা দেখা, এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। ধনাঢ্যতা আসবে, এত সম্পদ লাভ করবে যা সে হয়তো কল্পনাও করতে পারেনি। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কলিজা সে মুখে নিয়েছে কিন্তু সেই কলিজা গিলতে পারছে না, অর্থাৎ কলিজা বোনা খাচ্ছে অথবা কলিজা খাচ্ছে কিন্তু সেটা সে গিলতে পারছে না, আবার ফেলতেও পারছে না, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার সম্পদ অন্য ব্যক্তি নিয়ে যেতে পারে, আপনার সম্পদ হয়তো আত্মসাৎ হয়ে যেতে পারে, সতর্কবার্তা। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা খেতে দেখে, কলিজা বোনা খেতে দেখে, রান্না করা কলিজা খেতে দেখে, তাহলে এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো যে আপনি প্রচুর অর্থ সম্পদ, হালাল সম্পদ লাভ করবেন এবং সেটা সহজেই হবে, অর্থাৎ আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, সহজেই আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সচ্ছল জীবন যাপন আসবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, জীবনে আর অভাব থাকবে না, সচ্ছলতা আসতে চলেছে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো শুধু সম্পদ নয়, আপনি বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, বিভিন্ন নিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে ধন্য করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনি জীবনে আরাম আয়েশ লাভ করবেন, সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন, জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। আর তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোমরের বেল্ট দেখে, অর্থাৎ যেই বেল্ট দিয়ে প্যান্ট পরা হয়, অথবা কোমর বন্ধ, অথবা কোমরে কোনো ব্যাগ রাখতে দেখলো, ব্যাগ বাঁধতে দেখলো, যে কোনো ভাবে কোমর বন্ধ অথবা কোমরে কোনো বেল্ট ইত্যাদি বাঁধতে দেখলে, তাহলে এই স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আল্লাহ তাআলা আপনাকে প্রচুর ধন সম্পদ দান করবেন, তেমনি ভাবে দীর্ঘায়ু দান করবেন।
আপনি দীর্ঘ জীবন লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার চাকর নৌকর হবে, বাড়িগাড়ি হবে, এমন ব্যাখ্যা হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোমরের বেল্ট কিনছে, কোমর বন্ধ এগুলো কিনছে, অথবা কেউ থেকে দিচ্ছে, যে সেটা সে কোমরে বাঁধতেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ভ্রমণে যাবে, অর্থাৎ প্রবাসে যাবে, দূর দেশে যাবে। সেখানে হয়তো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে প্রবাসে, চাকরি বাকরি অথবা ব্যবসা ইত্যাদির মাধ্যমে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোমরের বেল্ট ছিঁড়ে যেতে দেখে, কোমরের থেকে বেল্ট পড়ে যেতে দেখে, এই স্বপ্নটি অবশ্য সতর্কবার্তা যে আপনার অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে, আপনার অর্থ সম্পদ এবং আপনার ইজ্জত সম্মান হানি হতে পারে, আপনার মর্যাদা নষ্ট হতে পারে এবং সম্পদও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহওয়ালা, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ, বড় বুজুর্গ ইমাম ছিলেন এবং বড় তাবেঈ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোমরের বেল্ট দেখে অথবা কোমরে বেল্ট বাঁধতে দেখে, এই স্বপ্নের মোট 6টি ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো প্রচুর টাকা পয়সা অর্থ সম্পদ লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো এটি আল্লাহওয়ালা হওয়ার আলামত তথা আল্লাহ তাআলা থেকে কবুল করে নেবেন, বুজুর্গি লাভ করবে সে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো যে সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হওয়ার আলামত, তার শীঘ্রই মনের আশা পূরণ হবে। আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে, সব ধরনের বিপদ আপদ, শত্রুতা থেকে সে নিরাপদ হয়ে যাবে। আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, শীঘ্রই সে নেক সন্তান লাভ করবে ইনশাআল্লাহ।